আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে হচ্ছে অ্যারে লিস্টের কিছু অংশ বাকি ছিল যেটা আজকে আমরা কভার করব। আ তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিছু মেথড তৈরি করেছিলাম। মেথড দিয়ে আমরা আমার কাজ করে দেখেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা দেখব এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা উম আ কোনো একটা জিনিসকে মডিফাই করা। অ্যারে লিস্টের মধ্যে আমাদের কোনো কিছু আছে এটাকে মডিফাই করার জন্য আমরা মডিফাই বা নতুন করে আপডেট করার জন্য আরকি একটা মেথড তৈরি করব। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে void modify name। দেন আমি এখানে ২ টা প্যারামিটার পাঠাবো। একটা হচ্ছে ইন্টিজার পজিশন, ঠিক আছে? পজিশন দেন আরেকটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে আমরা মেথড দিয়ে করতেছি কারণ আমাদের সবগুলা ভেঙে করা যাবে। একসাথে সবগুলো রাখা যাবে সেজন্য করতেছি। আপনারা চাইলে হচ্ছে সরাসরি এপ্লাই করে দেখতে পারেন উইথআউট মেথড। স্ট্রিং দেন হচ্ছে এটার নাম দিব হচ্ছে ধরেন যে আমাদের নিউ নেম আরকি। ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম হচ্ছে নিউ নেম। তো এখান থেকে আমরা কি করব? আমাদের যে লিস্ট নেম আছে, আমাদের লিস্ট নেম, ঠিক আছে? আমাদের এই লিস্ট নেমস ডট আমরা এখানে সেট করব সেট। সেট মানে হচ্ছে নতুন করে একটা পজিশন আছে ওই পজিশনে নতুন কিছু আমরা অ্যাসাইন করা। পজিশন অ্যান্ড নিউ নেম আমরা সেট করে দিছি আরকি। একটা পজিশন যাবে ওই পজিশনে আমরা নতুন একটা ভ্যালু আমরা বসাই দিব। যেমন হচ্ছে আমাদের এখানে পজিশন ওয়াইজ আমাদের ফার্স্ট পজিশন আছে সাকিব, দ্বিতীয় পজিশন আছে মুশফিক, তৃতীয় পজিশন আছে এরকম 0 নম্বর পজিশন, 1 নাম্বার, 2 নাম্বার এরকম ভাবে দেওয়া আছে। সো আমরা সেভ করলাম। দেন হচ্ছে আমরা এই মেথডটাকে এখানে কল করব। হ্যাঁ? তো আমাদের হচ্ছে এখানে আমরা দিয়ে দেব হচ্ছে যে মডিফাই বা আপডেট ডাটা মডিফাই কি ডাটা। ঠিক আছে? তো এখানে আমাদের অ্যারে লিস্টটা আগে প্রিন্ট করে নেওয়া দরকার। যে ডিসপ্লে নেম এই জিনিসটা প্রিন্ট করে নিলে ভালো হয় আরকি। তো আমি কন্ট্রোল জেড কপি করে আমি এটাকে এখানে আগে এটার উপর আগে বসাই নিই। ঠিক আছে? দেন হচ্ছে আমি কি করব? আমাদের ওই মেথডটাকে কল করব। হুম? যেহেতু আমাদের অবশ্যই নেমসকে কল করতে হবে। ডট কি? মডিফাই, মডিফাই ডাটা। ঠিক আছে? আমাকে কি করতে হবে? মডিফাই ডাটা লিখতে হবে। অবশ্যই আগেরগুলোর মতোই names dot show modify আমাদের কি লেখা আছে এটা সরাসরি কপি করে নিয়ে আসি তাহলে আমাদের মডিফাই নেম ছিল যেহেতু মডিফাই নেমটাই এখানে করতেছিলাম আমরা মডিফাই নেম এখানে ২ টা জিনিস যাবে পজিশন এন্ড হচ্ছে আমরা ধরেন 0 নম্বর পজিশনে সাকিব আছে সাকিবকে চেঞ্জ করে ফেলি। আ তো এখানে আমরা 0 নম্বর পজিশনে আমরা নতুন ডাটা হিসেবে দিলাম যে মাসুদ। ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে মাসুদ। ওকে? সো এটা আমরা অ্যাসাইন করে দিলাম নতুন কি হিসেবে সরি আমরা এখানে নতুন একটা নাম হিসেবে মাসুদকে অ্যাসাইন করে দিলাম। দেন এখানে আমি এসে আবার কি করব? ডিসপ্লে নেম করব। সো আমি এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে এনে দেন আমি হচ্ছে ডিসপ্লে নেমটাকে আবার করে দিব। উপরে তো ডিসপ্লে থাকবেই। দেন এটাকে আমি কারণ কি আমি ২ টাকে একসাথে রাখি সরি কন্ট্রোল জেড একটু প্রবলেম হইছে এখানে। অন্য বাটনে ক্লিক করছে। কপি করে এনে এখানে আমি পেস্ট করে ঠিক আছে? সেভ করলাম। কন্ট্রোল জেড সেভ করলাম। দেন এখন যদি আমি রান করাই, ঠিক আছে? কি করব? রান করাবো। কিভাবে? এখানে রাইট ক্লিক করলাম। তারপর অ্যাপ্লিকেশন দিলাম। এই যে উপরের যে পার্টটা ছিল এখানে সাকিব ছিল আমাদের 0 নম্বর পজিশনে। এখন চলে আসছে দেখেন মাসুদ। এটার মাধ্যমে আমরা মডিফাই করে ফেললাম সহজেই। এরপর আমরা যে মেথডটা দেখব যে আমরা কোন কিছুকে সার্চ করে বের করা। ঠিক আছে? যে আমরা সার্চ করব। void আমরা একটা মেথড তৈরি করি নাম দেব হচ্ছে সার্চ। এখানে আমি কি পাঠাবো হচ্ছে একটাই ভ্যালু স্ট্রিং ধরেন যে আমি নেমকে পাঠাই দিলাম। ঠিক আছে? দেন আমি এখানে লিখবো হচ্ছে যে রিটার্ন এখান থেকে রিটার্ন করে দিব। অবশ্যই চেঞ্জ করে দেব ভ্যালুটাকে দাঁড়ান। রিটার্ন যেহেতু করব আমাদের ইন্টিজার টাইপ লাগবে এখানে ভয়েড দিলে হবে না। ঠিক আছে? আমরা রিটার্ন করব সরি ইন্টিজার দেন রিটার্ন করব কাকে? এখান থেকে আমি দেখা যাচ্ছে হুম, আ রিটার্ন করে দেব লিস্ট নেমস ডট কাকে করব? ইনডেক্স অফ ইনডেক্স অফ এর মাধ্যমে আমাদের ভ্যালু গুলো চলে আসে আরকি। যে আমাদের ইনডেক্সে কত নম্বর ইনডেক্সে এই ভ্যালুটা আছে সার্চ করে বের করব আরকি। যেমন তুমি ৩ নম্বর পজিশনে যাও, ৪ নম্বর পজিশনে যাও এরকম যাওয়ার।
তো ইনডেক্স অফ আমরা দিয়ে দিলাম। দেন আমি এখানে আবার কল করি। ধরেন যে এখানে আমি ডিরেক্ট নেমস লাইক আমি এখানে বললাম হচ্ছে যে নেমস ডট কি নেমস ডট সার্চ আছে না কেন? আচ্ছা, আচ্ছা ইন্টিজার তো ভ্যালুটা রাখতে হবে কি কোথাও। আমরা ডিরেক্ট হচ্ছে প্রিন্টের মধ্যে দিয়ে দিতে পারি। ঠিক আছে? অন্য কিছু করতে পারি। আমরা ডিরেক্ট প্রিন্টের ভিতরে দিয়ে দিতে পারি। দেন দিস আউট এখানে আমরা দিয়ে দিতে পারি। ধরেন যে আমি বললাম যে নেমস কি ডট সার্চ, সার্চ নেম এখানে আমি দিয়ে দিলাম ধরেন যে মুশফিক। মুশফিক কয় নম্বর পজিশনে আছে? ২ নম্বরে। তাই না? ২ নম্বরে সেভ করলাম। এখন আমরা একটু রান করাই দেখি কি আসে। এই যে 1 নাম্বার পজিশনে আছে। তো 0 নাম্বারে ছিল হচ্ছে আমাদের 0 নাম্বারে ছিল হচ্ছে সাকিব যেটার পরে চেঞ্জ করে মাসুদ হইছে। দেন আমাদের ২ নাম্বার পজিশনে ছিল মুশফিক। তো আজকের টিউটোরিয়ালটা আর লেন্দি করব না। আমাদের মোটামুটি ArrayList নিয়েও আরো কিছু টিউটোরিয়াল আসবে। আসলে ArrayList এ শিখলে বাকি যে আমাদের কালেকশনস গুলো আছে ওগুলা একদম ইজি হয়ে যাবে। ArrayList টাই মেইন ফ্যাক্টর এখানে। এরপর বাকিগুলো আস্তে, আস্তে আমরা দেখে নেব। লিঙ্ক লিস্ট আছে, তারপরে স্ট্যাক আছে, কিউ আছে এই জিনিসগুলো আমরা দেখে ফেলব। সো ArrayList এর মাধ্যমে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখব। এরপরে বাকি জিনিসগুলো আমরা আস্তে, আস্তে টাচ শিখে যাব। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।